নমস্কার, জয়ন্ত টিভিতে আপনাদের সকলকে স্বাগতম। আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত একাধিক খবর রয়েছে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে খবরগুলো রয়েছে তা হলো প্যারা টিচার নিয়োগ সংক্রান্ত খবর এবং দ্রুত নিয়োগের দাবিতে কলকাতাতে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের আন্দোলনের খবর। এই দুটো খবরই মূলত আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো শুরু করছি প্যারা টিচারদের নিয়োগের খবরটি নিয়ে। আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য প্যারা টিচারদের জন্য 10% আসন কিন্তু সংরক্ষিত ছিল। এই সংক্রান্ত একটা কিন্তু মামলা হয়েছিল 2017 সালে। 2017 সালে সেই মামলার কিন্তু অবশেষে রায়দান হলো 2023 সালে। মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য মহাশয় কিন্তু এই রায়দান করেছেন। সেক্ষেত্রে মামলা কি নিয়ে হয়েছিল? যখন স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য 10% আসন প্যারা টিচারদের জন্য সংরক্ষিত থাকবে, সেই ক্ষেত্রে মামলা করেছিলেন যারা শিক্ষাবন্ধু সহ শিক্ষামিত্র সহ এই সমস্ত যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন ওনারাও যাতে এই সংরক্ষণের অন্তর্ভুক্ত হতে পারেন, এই নিয়ে কিন্তু 2017 সালে মামলা হয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্টে। সেই মামলারই কিন্তু শুনানি বছরের পর বছর চলেছে এবং অবশেষে গত শুক্রবারে মহামান্য হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে কিন্তু এই মামলাটির রায়দান হয়েছে। মহামান্য বিচারপতি মৌসুমী ভট্টাচার্য মহাশয়ের বেঞ্চে কিন্তু এই রায়দান হয়েছে। সেটা কার পক্ষে হয়েছে? সেটা কিন্তু এসএসসির পক্ষে হয়েছে। অর্থাৎ এসএসসি যেমন চেয়েছিলেন যে 10% আসনে প্যারা টিচারদের নিয়োগ করা হবে, শুধু সেখানে প্যারা টিচাররাই থাকবেন, সেই রকমই কিন্তু রায়দান হয়েছে। তাই 10% আসনে প্যারা টিচারদের নিয়োগের বিষয়ে কিন্তু আর কোনো জটিলতা থাকলো না। এবং এই জটিলতা কেটে যাওয়ার পরে যে বিষয়টি উঠে আসছে, আপনারা জানেন যে বিগত আগস্ট মাসে এই প্যারা টিচারদের নথি আপলোডের কিন্তু কাজ হয়েছিল। অর্থাৎ যারা যারা এই প্যারা টিচার কোটায় আবেদন করেছেন তাদের কিন্তু ডকুমেন্টস আপলোডের কাজটা কিন্তু শেষ হয়ে গেছে আগস্ট মাসে। এইবার প্রায় সেটা 4 মাস আগের ঘটনা। এইবার পরবর্তী পদক্ষেপ কি হবে? পরবর্তী পদক্ষেপ কিন্তু হবে সেই সমস্ত ক্যান্ডিডেটদের মধ্যে থেকে ইন্টারভিউয়ের জন্য তালিকা প্রকাশ করা এবং তালিকা প্রকাশের পরে তাদেরকে ইন্টারভিউ নেওয়া। এবং ইন্টারভিউ নেওয়ার পরে আপনারা জানেন যে ইন্টারভিউ নেওয়ার পরে তারপরে সেটার প্যানেল প্রকাশিত হবে এবং তারপরে কাউন্সিলিং এবং নিয়োগ প্রক্রিয়া চলবে। তো এই হলো প্যারা টিচারদের নিয়োগের খবর। এটা কিন্তু খুবই ভালো খবর এবং প্যারা টিচারদের নিয়োগের কিন্তু একটা গতি পেল এত বছর পরে। তার সঙ্গে বলে দেয় যে 10% প্যারা টিচার নিয়োগের জন্য তাহলে কতগুলো শূন্যপদ থাকছে। সেক্ষেত্রে কিন্তু জানা যাচ্ছে প্যারা টিচারদের নিয়োগের জন্য শূন্যপদ হচ্ছে 1433টি। অর্থাৎ 1433টি শূন্যপদের জন্যই কিন্তু এতদিন মামলা হচ্ছিল। যেহেতু এই জটিলতা কেটে গেছে, তাই প্যারা টিচারদের নিয়োগের জন্য শূন্যপদ দাঁড়াচ্ছে 1433। যদিও সেটা কমিশনের বিজ্ঞপ্তির পরেই একদম ক্লিয়ার হয়ে যাবে, তবে এই সংখ্যক আসন নিয়ে যেহেতু মামলা হয়েছিল, তাই ধরে নেওয়া যাচ্ছে যে প্যারা টিচারদের জন্য নিয়োগের জন্য যে আসন রয়েছে বা সিট রয়েছে সেটা 1433টি। এরপরে চলে যাব আন্দোলনের খবর। আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের দাবিতে কলকাতায় একাধিক আন্দোলনের সাক্ষী আপনারা হয়েছেন বিগত দিনে। এবার আরও একটা কিন্তু আন্দোলন হতে চলেছে কলকাতার রাজপথে। কেন এই আন্দোলন সেটা সবার আগে জানা উচিত। আপনারা জানেন যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য আপনারা নিয়োগের দাবিতে কলকাতাতে একাধিকবার আন্দোলন দেখেছেন, বিভিন্ন পদ্ধতিতে আন্দোলন দেখেছেন, প্রতিবাদ দেখেছেন। এইবার সবার প্রথমে জেনে নিতে হবে এই আন্দোলনে আপনারা কেন আসবেন, কারণ এই আন্দোলনে আসার কেন প্রয়োজনীয়তা রয়েছে। এতদিন আপনাদের অনেকেরই মনে সংশয় ছিল যে আপনারা কারা কাউন্সিলিংয়ে ডাক পাবেন, কে ওয়েটিং থেকে ডাক পাবেন কি পাবেন না, এরকম কিন্তু অনেকের সংশয় ছিল। কিন্তু এখন বর্তমানে যে পরিস্থিতিটি রয়েছে সেটা কিন্তু প্রায় 9000 ক্যান্ডিডেটের কিন্তু কাউন্সিলিং কমপ্লিট হয়ে গেছে। ওনারা নিজেদের পছন্দ মতো স্কুল বেছে নিয়েছেন। তার মধ্যে প্রায় 1200 জনের মতো অনুপস্থিত ছিলেন। এবার 1200 জন ক্যান্ডিডেট অনুপস্থিত থাকা মানে সমস্ত ক্যাটাগরি মিলিয়ে সেটা কিন্তু শূন্য পদ 2000-এর ওপরে, প্রায় 2500-এর মতো শূন্য পদ কিন্তু তৈরি হয়েছে। অর্থাৎ ওয়েটিং থেকে কিন্তু ওই 2 থেকে 2500 ক্যান্ডিডেট কিন্তু আবার আসবেন দ্বিতীয় কাউন্সিলিংয়ে। তাই এই যারা ওয়েটিংয়ে রয়েছেন প্রথমের দিকে বা মাঝামাঝিও রয়েছেন বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী, যাদের এই মূল তালিকায় মূল প্যানেলে আবার এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের কাছেও কিন্তু এই আন্দোলনটা জরুরি। কারণ এই আন্দোলন ছাড়া কমিশনের ওপরে কখনোই চাপ সৃষ্টি হবে না। আর আপনাদের বিগত দিনের যে অভিজ্ঞতা রয়েছে যে কোনো রকম চাপ সৃষ্টি ছাড়া কিন্তু কমিশন নিজের ইচ্ছে মতো কোনো রকম কোনো সঠিক কাজ করেননি। যা কাজ করেছেন ভুলভাল কাজ করেছেন বেশিরভাগই। আদালতে গিয়ে সেগুলো আবার চেঞ্জ করতে হয়েছে এবং আপনারা জানেন যে এই আপার প্রাইমারি নিয়োগের 2বার করে ইন্টারভিউ নিতে হয়েছে। তো তার জন্য যাতে কমিশন অতি দ্রুত সঠিকভাবে
এই নিয়োগ প্রক্রিয়াটা চালু রাখে এবং যাদের কাউন্সিলিং হয়ে গেছে তাদের দ্রুত জয়নিংয়ের বিজ্ঞপ্তি দিয়ে স্কুলে জয়েন করানোর ব্যবস্থা করেন এবং যারা ওয়েটিংয়ের ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে অতি দ্রুত এমপ্যানেলের মর্যাদা দিয়ে তাদেরকেও কাউন্সিলিংয়ের মাধ্যমে স্কুলে পাঠানোর ব্যবস্থা করেন। এই মূলত দুটো দাবির জন্যই কলকাতাতে কিন্তু আন্দোলন হতে চলেছে, যেটা আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের উদ্যোগে হচ্ছে এবং কলকাতায় বিগত প্রায় 370 দিনের ওপরে কিন্তু একটা ধর্ণা এবং অবস্থান বিক্ষোভ চলছে আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের। সেই মঞ্চ কিন্তু এবার ভরাট করতে হবে। কেন? সেই মঞ্চের ওপরে, সেই মঞ্চে যখনই ক্যান্ডিডেট বেশি থাকবেন এবং আন্দোলনের যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বর যখন উচ্চস্বরে পরিণত হবে, সেই উচ্চ স্বরটা কিন্তু পৌঁছবে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে, মিডিয়ার প্রেসার থাকবে এবং বিভিন্ন দিকের প্রেসারের জন্যই কিন্তু ওনারা কাজের মনোনিবেশ করবেন বা ওনারা কাজ করতে বাধ্য থাকবেন। তাই নিজেদের অধিকারকে ছিনিয়ে নিতে এবং নিজেদের নিয়োগকে ত্বরান্বিত করতে আপনাদের সকলকে কিন্তু এই ধর্ণা মঞ্চে এবং 4 তারিখের যে আন্দোলনে ডাক দেওয়া হয়েছে সেই আন্দোলনে আসা আবশ্যক, এরকম কিন্তু মনে করছেন যারা চাকরি প্রার্থী রয়েছেন। এবার চাকরি প্রার্থীদের যে বার্তা বা যে খবরগুলো সেগুলো এই চ্যানেলের মাধ্যমে আমরা পরিবেশন করছি। তাই যারা আপনারা বিশেষত ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছেন, যারা অন্য কোনো সার্ভিসের সঙ্গে এই মুহূর্তে যুক্ত নেই, তাদের কিন্তু বেশি করে এই মঞ্চে আসা উচিত এবং আন্দোলনে যোগ দেওয়া উচিত। কারণ যারা ইন সার্ভিস টিচার রয়েছেন বা বিভিন্ন ক্ষেত্রে যারা কর্মরত রয়েছেন ওনাদের কিন্তু প্রয়োজন রয়েছে, কিন্তু ওনাদের নিজেদের কাজ বাঁচিয়ে সেই আন্দোলনে যাওয়ার একটা জটিলতা কিন্তু রয়েছে। কিন্তু যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছেন নিজেদের স্বার্থে এই আন্দোলনে আসবেন এবং ধর্ণা মঞ্চে আসবেন, এরকমই কিন্তু মনে করছেন আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের যারা নেতৃত্বরা রয়েছেন তারা। তো এবার কিন্তু সিদ্ধান্ত আপনাদের হাতে যে আপনারা কি করবেন এবং আন্দোলনকে কিভাবে সাফল্যমণ্ডিত করবেন এবং ধর্ণা মঞ্চকে আপনারা কিভাবে ভরিয়ে তুলবেন। তো এই ছিল আজকের দুটো খবর। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।